মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে ইসরায়েলের হামলার হুমকি এবং ইরানের পাল্টা প্রতিশোধের পরিকল্পনা কি শুধু এই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি জড়িয়ে ফেলবে আমেরিকা, রাশিয়া এবং চীনকেও? একটি ক্ষেপণাস্ত্রের আঘাত, একটি ভুল সিদ্ধান্ত এবং আগুন ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। কিন্তু এই যুদ্ধ আর সীমাবদ্ধ থাকবে না মাটিতে। আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, সাইবার দুনিয়ার হামলা এবং পরমাণু অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা। এটি হবে মানবজাতির সবচেয়ে বড় সংকট। ইসরায়েল ইরান যুদ্ধ কি সত্যি আমাদের ভবিষ্যৎকে বদলে দেবে? আমরা কি তবে প্রস্তুত সেই দিনের জন্য, নাকি এখনো সময় আছে শান্তির পথে ফিরে আসার? প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব সেই মর্মান্তিক সম্ভাবনা যা মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় হয়ে উঠতে চলেছে। মধ্যপ্রাচ্যের উত্তালতা যা আঙুল দেখাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। সেই যুদ্ধের কেন্দ্রস্থলে যে দুটি প্রধান দেশ রয়েছে তা হলো ইরান ও ইসরায়েল। আর এই দুটি দেশকে কেন্দ্র করে বাকি দেশগুলি বিভক্ত হয়েছে দুইটি দলে। ইসরায়েলের পেছনে রয়েছে শক্তিধর মিত্র আমেরিকা, যুক্তরাজ্য ও ন্যাটো মিত্র দেশগুলো। অন্যদিকে ইরানকে সমর্থন করছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। 2023 সাল থেকে আমরা দেখছি বিশ্বজুড়ে কিভাবে ক্ষমতার ভারসাম্য নড়বড়ে হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হতে পারে? বিশেষজ্ঞরা বিশ্বাস করেন তৃতীয় বিশ্বযুদ্ধ তিনটি প্রধান অঞ্চলে শুরু হতে পারে। প্রথম হলো দক্ষিণ চীন সাগর। চীন তাদের সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তবে আমেরিকা এবং তার মিত্ররা তা কখনোই মেনে নেবে না। ছোট একটি সংঘর্ষ কিভাবে বৃহৎ আকার ধারণ করতে পারে সেটি সহজেই অনুমান করা যায়। দ্বিতীয় হলো পূর্ব ইউরোপ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘর্ষ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, ন্যাটো জড়িত হওয়ায় এটি পুরো ইউরোপকে অস্থিতিশীল করে তুলেছে। রাশিয়া যদি আরও বড় আক্রমণ চালায় তাহলে তা নিশ্চিতভাবে বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তৃতীয় হল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র এবং উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ কোরিয়া এবং জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত এখানে বিশাল যুদ্ধের কারণ হতে পারে। 1945 সালের পরে আমরা দেখেছি একটি নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে দেশগুলো শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কি আদৌ টিকতে পেরেছে? সম্প্রতিকালের ঘটনাগুলি কি বলছে? বিশ্বে বর্তমানে 13,000-এরও বেশি পরমাণু অস্ত্র মজুদ রয়েছে। একটি মাত্র পরমাণু বোমা কয়েক মিলিয়ন মানুষের জীবন ধ্বংস করতে পারে। হিরোশিমা ও নাগাসাকির বেদনাদায়ক ইতিহাস আমরা ভুলিনি, কিন্তু আজকের পরমাণু অস্ত্র অনেক বেশি শক্তিশালী। একটি ছোট ভুল, একটি ভুল বোঝাবুঝি অথবা সন্ত্রাসী সংগঠন দ্বারা একটি পরমাণু অস্ত্রের ব্যবহার, এই সবই মানবজাতির শেষ অধ্যায়ের সূচনা করতে পারে। আজকের যুগে যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে সীমাবদ্ধ নয়, সাইবার যুদ্ধ হয়ে উঠেছে আধুনিক বিশ্বের একটি ভয়াবহ বাস্তবতা। দেশগুলো পরস্পরের ইলেকট্রিক গ্রিড, ব্যাংকিং সিস্টেম, এমনকি সামরিক কমিউনিকেশন সিস্টেম ভেঙে দিতে সক্ষম। এই ধরনের সাইবার হামলা যে কোনো দেশকে অস্থিতিশীল করতে পারে এবং যুদ্ধ বাঁধাতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যুদ্ধক্ষেত্রের চেহারা সম্পূর্ণ বদলে দিয়েছে। এআই চালিত ড্রোন, রোবোটিক সৈনিক এবং স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধকে আরও দ্রুত এবং ভয়ঙ্কর করে তোলে। এমন সময় একটি প্রশ্ন বিশ্বব্যাপী উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত কি করবে? ভারত কি তার প্রাচীন যুদ্ধ কৌশল এবং আধুনিক কূটনীতির মিশেলে বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত, নাকি এই পরিস্থিতি নিয়ে অন্য কোনো চমকপ্রদ সিদ্ধান্ত নেবে? জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্ব মিস করবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও নতুন ও আকর্ষণীয় বিষয়।